নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি বানিয়ে দেখাবো পনির টিক্কা। তো দেখেই বুঝতে পারছো, তো রেসিপিটি কিন্তু খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে হয়ে যায়, একদম রেস্টুরেন্টের মতন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি পনিরগুলোকে স্লাইস করে কেটে নেব। এরকম চৌকো চৌকো করে আমি কিন্তু সমস্ত পনিরগুলোকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু পনিরগুলোর ছোট ছোট পিসও করতে পারেন। তো দেখুন, আমার কিন্তু সমস্ত পনির স্লাইস করে কাটা হয়ে গেছে। আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। ক্যাপসিকামটাকে আমি এরকম চৌকো চৌকো করে কিন্তু কেটে নেব। তো দেখুন, আমি এইভাবে চৌকো চৌকো স্লাইস করে ক্যাপসিকামগুলোকেও কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সৌজন্যার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি চার টুকরো করে কেটে নেব। এখন একটা একটা করে এরকম পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে কিন্তু এটা তৈরি করার অনুরোধ রইল। তো দেখুন, আমার পেঁয়াজগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আমি এখন একটা বোল নিয়ে নিয়েছি। বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে হাফ টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এখন দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন জোয়ান। এখন হাফ লেবু আমি রসটা দিয়ে দেবো এখানে। তো এখন আমি কিন্তু সমস্ত উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। তো আমার কিন্তু মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতন বেসন। বেসন দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম। তো এখানে হাফ টিস্পুন মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাবের মধ্যে না থাকে। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন যে পনিরগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এখানে অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। তো আমার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা মতন রেখে দেব। তো ফিরে আসলাম আধ ঘন্টা পর। তো এখানে আমি এরকম লম্বা লম্বা স্টিকগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, একটা পনির দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব একটা ক্যাপসিকাম। তো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আরও একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও একটা পনির কিন্তু আমি এখানে স্টিকে গেঁথে নেব। দিয়ে দিচ্ছি আবারও একটা ক্যাপসিকাম। এইভাবে কিন্তু আমি পুরো স্টিকটায় পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ গেঁথে নেব। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পনিরগুলোকেই রেডি করে নেব। তো দেখুন আমার কিন্তু সবগুলো স্টিকেই পনির গাঁথা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখানে আমি হাফ চামচ মতন বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হওয়া অবধি আমি কিন্তু ওয়েট করব। তো দেখুন বাটারটা আমার কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পনির টিক্কা দিয়ে দেব। তো এখন আমি পনির টিক্কাগুলোকে কিন্তু এপিট-ওপিট করে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু একটা পিঠ হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিলাম আর একটা পিঠ। তো এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পনিরগুলো সব দিক থেকে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। তো ওপর থেকে আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম, আর আমি কিন্তু আর একটু বাটারও দিয়েছিলাম ওপর থেকে ব্রাশ করে। তো এখন আমি আবারও কিন্তু পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা আমার কিন্তু চারিদিক থেকেই পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি টিক্কাগুলোকে সার্ভ করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই।